সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ইররেগুলার ভার্বগুলোকে কিভাবে পাসে কম্পোজিটে কনজুগেট করব সেটাই শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা avoir ভার্বের কনজুগেটেড ফর্ম ব্যবহার করব। এরপরে ইররেগুলার ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। অর্থাৎ আমরা রেগুলার ভার্বের ক্ষেত্রে যেমনটা করেছিলাম যে অক্সিলারি ভার্ব হিসেবে avoir ভার্বের কনজুগেটেড ফর্ম ব্যবহার করেছিলাম এবং এরপরে রেগুলার ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছিলাম। এই ক্ষেত্রে ইররেগুলার ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। যেমন j'ai pris, এই প্রিটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর je এর জন্য avoir ভার্বের আমরা কনজুগেটেড ফর্ম ব্যবহার করে যেই করে নিয়েছি। j'ai pris le bus, I took the bus। তবে এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে ইররেগুলার ভার্বের ক্ষেত্রে প্রায় প্রতিটি পাস্ট পার্টিসিপল একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। অর্থাৎ আমরা রেগুলার ভার্বের ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম যে এই যে দর্শক লক্ষ্য করুন, পাহলে হচ্ছে একটা রেগুলার ভার্ব। হ্যাঁ, এই পাহলে ভার্ব যখন আমরা কনজুগেট করেছিলাম তখন আমরা কিভাবে করেছিলাম? আমরা জো এর জন্য তুর, ইল, এল, নু এর জন্য কি করেছি? avoir ভার্বের কনজুগেটেড ফর্ম ব্যবহার করেছি। এতটুক পর্যন্ত ঠিক আছে। এতটুক পর্যন্ত কিন্তু আমাদের ইররেগুলার ভার্ব যখন আমরা কনজুগেট করব তখনও ঠিক এমনটাই থাকবে। যেই, টুয়া, ইলা, এলা, অনা, নুজাভু, ভুজাভে, ইলজো, এলজো, এতটুক ঠিক থাকবে। কিন্তু এখন আমরা যখন পাস্ট পার্টিসিপলের প্রশ্নে আসব তখন এই যে আমরা পাহলে এর জন্য পাহলে এই একটা অ্যাকসেন্ট আছে এমন একটা ই ব্যবহার করেছি। হ্যাঁ, যেই পাহলে, চুয়া পাহলে, ইলা পাহলে, ওনা পাহলে, নুজাভু পাহলে, ভুজাভে পাহলে, ইলজঁ পাহলে, এলজঁ পাহলে। হ্যাঁ, এই যে একটা এক্সট্রা ই ব্যবহার করেছি। প্রায় সব ভার্ব যখন আমরা রেগুলার ভার্ব, প্রায় সবগুলো ভার্ব যখন আমরা কনজুগেট করি সব ক্ষেত্রে কিন্তু এমনটা হয়। যেমন এই যে আরও একটা ভার্ব হচ্ছে মজে। হ্যাঁ, মজে ভার্ব যখন আমরা পাসে কম্পোজিটে কনজুগেট করলাম তখন কিভাবে করেছি? এই যে এর আগে যেমন পাহলে ভার্বের ক্ষেত্রেও আমরা একটা অ্যাকসেন্ট আছে এমন ই ব্যবহার করেছি, মজের ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে একটা করে ই ব্যবহার করেছি। এই ইটা ব্যবহার করার কারণেই কিন্তু আমাদের এটা পাস্ট পার্টিসিপলে কনভার্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল তৈরি করা কিন্তু খুব সহজ একটা বিষয় হয়ে গিয়েছিল রেগুলার ভার্বের ক্ষেত্রে। কিন্তু এখন যখন আমরা ইররেগুলার ভার্ব নিয়ে কথা বলবো তখন কিন্তু একটার পাস্ট পার্টিসিপল আরেকটা থেকে আলাদা হবে। অর্থাৎ যেমন এখানে একটা ভার্ব হচ্ছে prendre, prendre মানে হচ্ছে টু টেক। prendre ভার্বের কনজুগেশনটা কি? পাসে কম্পোজিটে এর কনজুগেশন হচ্ছে j'ai pris, avoir ভার্বের কনজুগেটেড ফর্ম je এর সাথে আমরা ব্যবহার করেছি। j'ai pris, I took, tu as pris, you took, il a, elle a, on a pris, nous avons pris, vous avez pris, ils ont pris, elles ont pris। J'ai pris, I took, tu as pris, you took, il a pris, and elle a pris, on a pris, he or she took, nous avons pris, we took, vous avez pris, you took, ils ont pris, elles ont pris, they took। এখন এটা গেল prendre ভার্বের কনজুগেশন। এরপরে যখন আমরা faire ভার্বের কনজুগেশন করব এর সাথে কিন্তু এর কোনো মিলই নেই। আমরা ফর্ম ভার্বের ক্ষেত্রে কি করলাম? PRIS দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সেম নিয়মে ফেক এর ক্ষেত্রে কনজুগেশন করিনি। ফেক এর কনজুগেশন আবার পাস্ট পার্টিসিপল কেমন হয়ে গেছে? এই যে avoir ভার্বের কনজুগেটেড ফর্ম সব ক্ষেত্রেই এক আছে, যেই, টুয়া, ইলা, এলা, অনা সব ঠিক আছে, কিন্তু পাস্ট পার্টিসিপলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা ফেক এর জন্য ব্যবহার করেছি FAIT, ফে। j'ai fait, tu as fait, il a fait, elle a fait, on a fait, nous avons fait, vous avez fait, ils ont fait, elles ont fait। J'ai pris, I did, tu as fait, you did, il a fait, elle a fait, on a fait, he or she did, nous avons fait, we did, vous avez fait, you did, ils ont fait, elles ont fait, দে ডিড। অর্থাৎ আমরা কিন্তু ফে ভার্বের কনজুগেশন দেখে নিলাম। এখন ফে ভার্বের কনজুগেশনের সাথে ফর্ম ভার্বের কনজুগেশনের কিন্তু আকাশ পাতাল তফাৎ। শুধুমাত্র avoir ভার্বের কনজুগেশন ছাড়া
আর কোনো কিন্তু মিল নেই। এখন প্রত্যেকটা ভার্বের যদি আলাদা আলাদা এমন কনজুগেশন হয়ে থাকে, আলাদা আলাদা পার্টিসিপল পাস্ট পার্টিসিপল আমরা পেয়ে থাকি, তখন আমরা এগুলো কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য মুখস্থ করা ছাড়া অন্য কোনো ওয়ে নেই। আপনাকে প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে। এরপরে আসা যাক ভুয়াহ। ভুয়াহ ভুয়াহ মানে হচ্ছে টু সি। দর্শক লক্ষ্য করুন, এইটার পাস্ট পার্টিসিপল কিন্তু আবার ওই দুটা থেকে সম্পূর্ণ আলাদা। এই যে j'ai vu, tu as vu, il a vu, elle a vu, on a vu, nous avons vu, vous avez vu, ils ont vu, elles ont vu। তবে একটা বিষয় হচ্ছে যে সকল ইররেগুলার ভার্ব শেষে ও আই আর অথবা ও আই আর ই দ্বারা শেষ হয়, যে সকল ইররেগুলার ভার্ব ও আই আর অথবা, এই যে দর্শক লক্ষ্য করুন, ও আই আর অথবা ও আই আর ই দ্বারা শেষ হয়, সেগুলো সাধারণত সেই ভার্বের যখন আমরা পাস্ট পার্টিসিপল তৈরি করব তখন পাস্ট পার্টিসিপলগুলো সাধারণত ইউ দ্বারা শেষ হয়। যদি কোনো একটা ইররেগুলার ভার্ব ও আই আর অথবা ও আই আর ই দ্বারা শেষ হয়, সে সকল ইররেগুলার ভার্বের পাস্ট পার্টিসিপল সাধারণত ইউ দ্বারা শেষ হয়। যেমন pouvoir, pouvoir মানে কি? pouvoir মানে হচ্ছে ক্যান। devoir, devoir, devoir মানে হচ্ছে হ্যাভ টু অথবা মাস্ট। এই যে pouvoir ভার্বের যখন আমরা পাস্ট পার্টিসিপল করছি তখন পাস্ট পার্টিসিপলটা কি হচ্ছে? যেই পু। devoir ভার্বের যখন আমরা পাসে কম্পোজিটে কনজুগেট করছি তখন কি হচ্ছে? ডু। pouvoir ভার্বের হচ্ছে পু, devoir ভার্বের হচ্ছে ডু, avoir ভার্বের হচ্ছে ইউ। অর্থাৎ আমরা কিন্তু এই একটা টিপ শিখে নিলাম। এরপরে আরও একটি ভার্বের কনজুগেশন দেখে নেওয়া যাক দর্শক। vouloir, vouloir, vouloir মানে হচ্ছে টু ওয়ান্ট। এটার কনজুগেশন কি? j'ai voulu, tu as voulu, il a, elle a, on a voulu, nous avons voulu, vous avez voulu, ils ont voulu, elles ont voulu। এখন আমরা শিখব যে পাসে কম্পোজে উইথ এথ ভার্ব। এতক্ষণ আমরা কি করছিলাম? যতগুলো পাসে কম্পোজে আমরা করেছি সবগুলো কি আমরা avoir ভার্ব দ্বারা প্রথমে কনজুগেট করে সেটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম। অর্থাৎ avoir ভার্বটাকে আমরা কি ব্যবহার করছিলাম? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম। এখন আমরা এথ ভার্বটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। এটা কিন্তু সব ভার্বের ক্ষেত্রে সব ভার্বের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। শুধুমাত্র 14টা ইররেগুলার ভার্ব আছে। 14টা ইররেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র এথ ভার্বটা ব্যবহার করব। এই 14টা ভার্ব কি কি? এই 14টা ভার্ব হলো আলে, আলে, আলে মানে হচ্ছে টু গো, venir, venir মানে হচ্ছে টু কাম, parti, parti মানে হচ্ছে টু লিভ, arriver, arriver মানে হচ্ছে টু অ্যারাইভ, entrer, entrer মানে হচ্ছে টু এন্টার, sortir, sortir মানে হচ্ছে টু লিভ, monter, monter মানে হচ্ছে টু গো আপ অর্থাৎ উপরে ওঠা, descendre, descendre মানে হচ্ছে টু গো ডাউন অর্থাৎ নিচে নামা, retourner, retourner মানে হচ্ছে টু রিটার্ন, tomber, tomber মানে হচ্ছে টু ফল, rester, rester মানে হচ্ছে টু স্টে অর্থাৎ থাকা, passer, passer মানে হচ্ছে টু স্পেন্ড, naître, naître মানে হচ্ছে টু বি বর্ন, mourir, mourir মানে হচ্ছে টু ডাই। দর্শক এই যে এই 14টা ভার্ব, শুধুমাত্র এই 14টা ভার্বের ক্ষেত্রেই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এথ ভার্ব ব্যবহার করব। এখন এই এথ ভার্ব যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু কনজুগেশনের নিয়ম পুরাই বদলে যাবে। venir, venir ভার্বের কনজুগেশনটা আমরা দেখে নিই যে venir মানে হচ্ছে কি টু কাম। এখন এটা আমরা কিভাবে কনজুগেট করব? আমরা কি করব যে এথ ভার্বের কনজুগেটেড ফর্মটা ব্যবহার করব।
এথ ভার্বের কনজুগেশন ফর্ম কি? আমরা avoir ভার্বের কনজুগেশন ফর্ম এতক্ষণ ব্যবহার করছিলাম, যে যে, tu as, il a, elle a, on a এমন ব্যবহার করছিলাম, কিন্তু এখন আমরা এথ ভার্বের কনজুগেটেড ফর্ম ব্যবহার করব। এথ ভার্বের কনজুগেটেড ফর্মটা কি? je suis, tu es, il est, elle est, on est, nous sommes, vous êtes, ils sont, elles sont। এতটুক পর্যন্ত প্রত্যেকটা ভার্বের কনজুগেশন কিন্তু সেম। এই 14টা ভার্বের মধ্যে, এই 14টা ভার্বের এই যে এতটুক পর্যন্ত কিন্তু সব সেমই থাকবে, চেঞ্জ হবে এই যে বাকি এতটুকু। এখন আমরা এটার পাস্ট পার্টিসিপল কি? ভনিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ভনু। ভনি ভার্বের পাস্ট পার্টিসিপল কি? ভনু। আমরা কিন্তু সব ক্ষেত্রেই ভনু 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 ব্যবহার করেছি। হ্যাঁ, কোথাও এস যোগ করেছি, কোথাও ই যোগ করেছি। কেন? এই je suis venu, je suis venu আপনি যদি ই যোগ না করেন তারপরেও ঠিক আছে, কিন্তু কখন ঠিক আছে? যদি আপনি পুরুষ হন সেই ক্ষেত্রে আপনি je suis venu ই ব্যবহার করবেন না, কিন্তু আপনি যদি স্ত্রীলিঙ্গের হন তখন আপনি je suis venu বলার জন্য একটা এক্সট্রা ই ব্যবহার করবেন। tu es venu, tu es venu, you came। হ্যাঁ, এখন এই ইউ যে তুমি, এই তুমি ব্যক্তিটা যদি স্ত্রীলিঙ্গের হয় তবেই ই ব্যবহৃত হবে, যদি পুলিঙ্গের হয় তখন কিন্তু ই ব্যবহৃত হবে না। il a, il est, elle est, on est venu, il est, elle est, on est venu। ইল যেহেতু পুরুষ এই কারণে কি ই ব্যবহার হবে না, তখন আমরা ভনু লিখব, শুধু ইটা বাদ দিয়ে দেব। এলের জন্য আমরা কি ই একটা এক্সট্রা ই যোগ করে দিব। আর কখনো কখনো আমরা হিসেবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কেউ একজনের কথা বলার জন্য ব্যবহৃত হয় আবার কখনো কখনো আমরা বোঝাতে ব্যবহৃত হয়। যখন টা আমরা বোঝাতে ব্যবহৃত হবে তখন আমরা একটা এক্সট্রা এস যোগ করে দেব। il est, elle est, on est venu, he or she came, nous sommes venus, nous sommes venus। এখন এই নু অর্থাৎ আমরা যদি স্ত্রীলিঙ্গের হয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা এই ইটা যোগ করব, নতুবা আমরা শুধুমাত্র এসটাই যোগ করে দিব। vous êtes venus ওই আবারও সেম কথা, যে আপনি যদি পুলিঙ্গের হন সেই ক্ষেত্রে আপনি ইটা যোগ করবেন না। আপনি যদি পুলিঙ্গের হন তখন আপনি ইটা যোগ করবেন না, যদি আপনি স্ত্রীলিঙ্গের হন তখনই কিন্তু ইটা যোগ করবেন। আর এই এস কেন? এই এসটা এই কারণে, যখন আপনি বোঝাতে চাইবেন আপনারা হিসেবে যখন ভুজেদ ব্যবহৃত হবে তখন এই এসটা যোগ করতে হবে ভনু এর সাথে। ils sont, elles sont, যেহেতু ইল হচ্ছে পুলিঙ্গের সেক্ষেত্রে আপনি ই ব্যবহার করবেন না, এই এক্সট্রা ইটা ব্যবহার করবেন না, কিন্তু এল যেহেতু ফেমিনিন জেন্ডারের এই কারণে কি এই এক্সট্রা ইটা ব্যবহার করবেন। আর ইল আর এল অর্থাৎ দে যেহেতু প্লুরাল এই কারণে আপনি এই এক্সট্রা যোগ করে দিবেন। অর্থাৎ কি দাঁড়ালো যে যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল কারোর কথা বলা হয়, যেমন আমরা, আপনারা, তারা, সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা এস যোগ করবেন। যদি কোনো নারীর কথা বলা হয় তখন আপনি একটা এক্সট্রা ই যোগ করবেন। আর যদি পুরুষের কথা বলা হয় সেক্ষেত্রে আপনি কিছুই যোগ করবেন না, যা আছে শুধু তাই থাকবে। je suis venu, tu es venu, il est venu, elle est venue, on est venu, nous sommes venus, vous êtes venus, ils sont venus, elles sont venues। এখন আরও একটা কনজুগেশন দেখে নিই। আলে ভার্বের কি করলাম আমরা কনজুগেশন? এই যে প্রথমে এথ ভার্বের কনজুগেশনটা করে নিলাম, je suis, tu es, il est, elle est, on est, সব ঠিক আছে, সব আগের মতোই আমরা করলাম। এখন আলে ভার্বের জন্য আমরা এই যে এই ফর্মটা শিখব। আলে ভার্বের পাসে কম্পোজে করার জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হচ্ছে এই যে ALL ই, একটা অ্যাকসেন্ট আছে এমন একটা ই। je suis allé, অনেকে আবার উচ্চারণ করে je suis allé। এই যদি কি হয় স্ত্রীলিঙ্গের হয় সেক্ষেত্রেই এক্সট্রা ইটা যোগ হবে, নতুবা হবে না। টু যদি স্ত্রীলিঙ্গের হয় সেক্ষেত্রেই এক্সট্রা ইটা যোগ হবে। ইলের জন্য এক্সট্রা ই যোগ হবে না, এলের জন্য এক্সট্রা ইটা যোগ হবে। যদি
প্লুরাল ফর্মে ব্যবহৃত হয় তখন এস যোগ হবে। নুসম যেহেতু প্লুরাল এস যোগ হবেই। আর যদি এই নুসম অর্থাৎ আমরা যদি স্ত্রীলিঙ্গের হয়ে থাকে তখন কি হবে, তখনই এক্সট্রা ইটা যোগ হবে। ভুজেত, ভুজেতের ক্ষেত্রেও যে যদি আপনারা হিসেবে ব্যবহৃত হয় তখন এস যোগ হবে, যদি আপনি অথবা আপনারা স্ত্রীলিঙ্গের হয়ে থাকে তখন এই ইটা যোগ হবে। আর এই ইল আর এল এই দুইটা যদি ইল যেহেতু পুলিঙ্গের সে কারণে কি এই এক্সট্রা ইটা যোগ হবে না, কিন্তু এই এসটা যোগ হয়ে যাবে। আর এই এল যেহেতু স্ত্রীলিঙ্গের এবং প্লুরাল এই কারণে এই ই আর এস দোনোটাই যোগ হয়ে যাবে। je suis allé, tu es allé, il est allé, on est allé, nous sommes allés অথবা nous sommes allés, vous êtes allés অথবা vous êtes allés, ils sont allés অথবা elles sont allées। ঠিক আছে দর্শক, আপনি চাইলে লিয়াজো করে উচ্চারণ করতেও পারেন আবার নাও করতে পারেন। এখানে এখন আমরা এটা নেগেটিভ করব কিভাবে। এটা নেগেশন করার জন্য আমাদের কি করতে হবে, আমরা কি করব, এই সাবজেক্ট জো, টু, ইল, এল, এগুলো কি সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টের পরপর আমরা নো যোগ করে দিব। যখন আমরা কি নেগেশন করতে যাব তখন সাবজেক্টের পরপর আমরা নো যোগ করে দিব। এরপরে যখন অক্সিলারি ভার্বটা আসবে এই অক্সিলারি ভার্বটা আমরা বসাবো, এর পরপরই আমরা কি পা যোগ করে দেব। je ne suis pas allé, tu n'es pas allé, il, elle, on n'est pas allé, nous ne sommes pas allés, vous n'êtes pas allés, ils ne sont pas allés। দর্শক বুঝতে পেরেছেন আশা করি। এই ক্ষেত্রে আমরা কি করছি, এর আগে যেমনটা ছিল হ্যাঁ তেমনটাই কিন্তু আমরা রেখেছি, শুধুমাত্র এই যে এই সুই এর আগে নো, হ্যাঁ, আর এই আলে এর আগে আমরা কিন্তু পা যোগ করেছি। যে দর্শক লক্ষ্য করুন, এই যে je suis allé একটু আগে ছিল যখন আমরা এটা অ্যাফার্মেটিভ ফর্মে রেখেছিলাম। নেগেশন করার জন্য আমরা কি করলাম, এই সুই এর আগে নো এবং সুইয়ের পরে পা যোগ করে দিয়েছি। টু এর ক্ষেত্রে কি করলাম, টু এর আগে নো এবং পরে পা যোগ করে দিয়েছি, অর্থাৎ অক্সিলারি ভার্বের প্রথমে নো এবং পরে পা যোগ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের নেগেশনটা হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় কি, যে প্রোনোমিনাল যে ভার্বগুলো আছে এই সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে চ্যানেলে, les verbes pronominaux এর ক্ষেত্রে আমরা কি করব, অক্সিলারি ভার্ব হিসেবে কি এই এথ ভার্বটাই ব্যবহার করব। অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে প্রোনোমিনাল ভার্ব যখন আমরা পাসে কম্পোজিটে কনজুগেট করব তখন আমরা কি করব, এই এথ ভার্বটাই ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে, avoir ভার্ব কিন্তু ব্যবহার করব না। যেমন s'occuper মানে কি টু টেক কেয়ার অফ, অর্থাৎ খেয়াল রাখা বা যত্ন নেওয়া এমন কিছু। হ্যাঁ, এখন এই ভার্বটা আমরা কীভাবে কনজুগেট করব, যেহেতু আমরা আগেই বলেছি যে এটার ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কী নেব, এথ ভার্ব। আমরা কিন্তু এই যে এই এথ ভার্ব নিয়েছি। আমরা জানি যে প্রোনোমিনাল ভার্ব কোনগুলো, যেগুলোর ক্ষেত্রে ফ্রেঞ্চরা সাধারণত ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে আমি আমার যত্ন নেই, একটু ঘুরিয়ে বলে আমি যত্ন নিই এমন কিছু বলে না, আমি নিজে থেকে যত্ন নিই এই টাইপের কিছু। যেমন আমি আমাকে গোসল করাই, তারপরে এমন আরও বেশ কিছু ভার্ব আছে, এই সম্পর্কে আমরা ডিটেল জেনেছিলাম এর আগে একটা ভিডিওতে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করেছিলাম, যে je mo, জো এর জন্য মো, টু এর জন্য তে, ইল এর জন্য সে, এল এর জন্য সে, নু এর জন্য আরেকটা নু, ভু এর জন্য আরেকটা ভু, ইল এর জন্য সো। এর আগে আমরা এটা শিখে নিয়েছিলাম। তা আমরা এই যখন এই ভার্বটাকে পাসে কম্পোজিটে নিব তখন আমরা কি করব, je me suis occupé, je me suis occupé। আর এই যে এই ই এর ফর্মটা ওই আগের মতোই, যদি আপনি স্ত্রীলিঙ্গের হন তখন ই যোগ করবেন, যদি আপনি পুলিঙ্গের হন তখন ই যোগ করবেন না। আপনি যদি সিঙ্গুলার হন তখন এস যোগ করবেন না, যদি আপনি প্লুরাল হন তখন কিন্তু আপনি কি করবেন, এস যোগ করে দিবেন। je me suis occupé, tu t'es occupé, elle, on s'est occupé, nous nous sommes occupés, vous êtes occupés, ils, elles se sont occupés। দর্শক লক্ষ্য করুন,
আমরা কিন্তু একটা প্রোনোমিনাল ভার্বের কনজুগেশন শিখে নিলাম পাসে কম্পোজিটে। আমরা কি করলাম, আমরা জো এর জন্য মো, টু এর জন্য তে, ইল এল অ এর জন্য সে, আমরা এগুলো সব যোগ করে দিলাম। এরপরে কি করলাম, এরপরে আমরা সকিউপে ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসিয়ে দিলাম, এগুলো আমরা যোগ করলাম। এগুলো যোগ করার পরে আমরা কি করলাম, আমরা হচ্ছে এথ ভার্বের এই এথ ভার্বের যে এথ ভার্বটা যে অক্সিলারি ভার্ব, হ্যাঁ, এই অক্সিলারি ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করে দিলাম, যে জো মো সুই, টু টে, ইল সে, এল সে, অ সে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে দিলাম। এরপরে কি করলাম, এই যে এই পাস্ট পার্টিসিপলটা যোগ করে দিলাম। এখন আপনি যদি নারী হন সেই ক্ষেত্রে ই যোগ করছেন, পুরুষ হলে করছেন না। হ্যাঁ দর্শক, আমি জানি বিষয়টা একটু ঘোরানো পেঁচানো, কিছুটা কঠিন, কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু বিষয়টা ইজি হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এখন আপনি এটাকে নেগেটিভ করবেন। আর নেগেটিভ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সাবজেক্টের পরে নো এবং অক্সিলারি এর পরে পা যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। je ne me suis pas occupé, tu ne t'es pas occupé। দর্শক, il, elle, on ne s'est pas occupé। দর্শক, আমরা কি করেছিলাম, আমরা এর আগে ঠিক যেভাবে কনজুগেশনটা করে নিয়েছিলাম ঠিক সেভাবেই রেখেছি, শুধুমাত্র অক্সিলারি ভার্বের প্রথমে আমরা কি করেছি, নো এবং পরে পা যোগ করে দিয়েছি। যদি আপনাদের এটাও মনে রাখতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সাবজেক্টের পরপর নো যোগ করে দিবেন, সাবজেক্টের পরপর নো, অক্সিলারি ভার্বের পরে পা, সাবজেক্টের পরপর নো, অক্সিলারি ভার্বের পরপর পা। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।